দরদ সিনেমার শাকিব খান, আমি শাহরুখ খান বলতে যাচ্ছিলাম, যাই হোক, শাকিব খানের ফার্স্ট লুক নিয়ে কথা হবে আর আরারাতের ট্রেলার নিয়ে কথা হবে। যেহেতু বিঞ্জ আমার কাছে নেই, আর আরারাতের মানে বিঞ্জের কোনো কিছু আমি দেখিনি আজ অবধি। আরারা তো আমার ট্রেলারটা দেখলাম, দেখার পরে আমি ভাবছি যে এটা যখন মুক্তি পাবে এটা দেখবো কিভাবে। আহ, কারণ বিঞ্জ আমার কাছে নেই, আর বিঞ্জ কেনারও আমার কোনো রকম ইচ্ছা নেই। তো নাও দ্য থিং ইজ যে আরারাতের ট্রেলারটা আর দরদের শাকিব খান দুটো জিনিসকে একসাথে নিয়ে কথা বলবো। শাকিব খানের এটা যদি বলি, শাকিব খানের যে পোস্টারটা খুব একটা সাধারণ মানের জিনিস, আমি এরকম পোস্টার আগে অনেক দেখেছি, সেজন্য এই পোস্টারটা আলাদা করে আমার মনে দাগ কাটছে না। কিন্তু শাকিব খানকে এরকমভাবে আগে কখনোই দেখিনি। প্রিয়তমার সময়ও তার ক্যারেক্টার পোস্টারগুলো একটা বয়স্ক মানুষের পোস্টার ছিল, একটা এরকম সাইড লুক ছিল, সে স্মোক করতে করতে চুল ঠিক করতে করতে একটা করছে, সেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। এবং এই যে পোস্টারটা, এই পোস্টারটাও খুব জনপ্রিয় হবে, কিন্তু এই পোস্টারে সে বাদ দেওয়ার কোনো কিছুই নেই। তবে দেখো, প্রিয়তমা সিনেমাটার শেষ 20-30 মিনিট বাদ দিয়ে আর শুরুর দিকের কিছু জিনিস বাদ দিয়ে সেই অর্থে সিনেমাটার মান কিন্তু খুব একটা ভালো ছিল না, সিনেমাটার কোয়ালিটি কিন্তু ভালো নয়। অ্যাকশনগুলো বলি বা মেন গল্পটার ভেতরের শুরুর বা মাঝখানের পয়েন্ট বলি, ভালো ছিল না। প্রিয়তমা খুব সাকসেসফুল হয়েছে, এটা যেরকম সত্যি কথা, আবার এটাও সত্যি কথা যে একটা সিনেমার অ্যাকশন সিন দেখে যদি মনে হয় যে সেই 40 বছর আগের বাংলাদেশি ফিল্ম দেখছি, সেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। এখন এই দরদ সিনেমাটার এখানে লাইক অ্যাকশনটা একদম ফোর ফ্রন্টে রয়েছে, হাতে রক্ত, মুখে রক্ত, মানে দেখে বোঝা যাচ্ছে যে, আর দরদ যে কথাটা, ঠিক আছে, সেটা পুরো রেড ইয়েতে লেখা, কাইন্ড অফ একটা কি বলবো, মানে এটা একটা রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার বা এরকম টাইপের একটা কিছু হতে যাচ্ছে বলে অ্যাটলিস্ট আমার মনে হয়। আবার ওরা প্যান ইন্ডিয়া ছাড়বে বলছে। প্রিয়তমার মতো সিনেমা কলকাতাতেই চলেনি। আজকে দরদ যদি প্রিয়তমার থেকে ভালো যদি না হয়, না বিশাল ভালো না যদি হয়, বা অ্যাকচুয়ালি মান যদি আমাদের দেশের স্ট্যান্ডার্ডে যদি না হয়, তাহলে পরে কিন্তু দরদ এখানে ছাড়া মানে হচ্ছে গিয়ে লোকসান করা। ডিস্ট্রিবিউটারদের কিন্তু পয়সা দিতে হবে, নাহলে ডিস্ট্রিবিউটাররা ওই একদিন লোক চলছে না করে দেবে বন্ধ, ওকে, ওদের কোনো মায়া দেওয়া নেই। তো এবার দেখা যাক যে দরদ সিনেমাটা হয় কেমন। এই পোস্টারটাতে শাকিব খানকে বেশ ভালো লাগছে, ওকে, কিন্তু আমি পোস্টারটা ওভারঅল যদি বলি, এরকম পোস্টার আমি আগেও দেখেছি, এর মধ্যে কিছু নেই, ওকে, এর মধ্যে বিশাল আর্টিস্ট্রি কিছু নেই। কিন্তু হ্যাঁ, শাকিব খানকে এরকম রভাবে আমরা দেখিনি আগে কোনোদিন, তো সেই ফ্যাক্টরটা একটা কাজ করে, ঠিক আছে। এবার সেটা হলো কি ব্যাপার। এবার আসে আরারাতের ট্রেলারের কথা। ভিকি জায়েদের আমি রেড রাম বলে একটা ফিল্ম দেখেছিলাম, সেটার আমি একটা রিভিউ বানিয়েছিলাম যখন দেখেছিলাম, আজ থেকে অনেক বছর আগে, অলমোস্ট 2 বছর আগে, 2022-এর মার্চ মাস নাগাদ। আমার রেড রাম খুব ভালো লেগেছিল, আমি ভিডিও বানিয়েছিলাম, বাট আমার পোস্ট করা হয়নি কারণ বিয়ে বাড়িতে ছিলাম। আমার খেয়াল আছে, আমি একটা হলুদ পাঞ্জাবি পরে একটা মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বোধহয় ভিডিও বানিয়েছিলাম, যাই হোক। তো এবার এই সম্পর্কে জটিল সমীকরণ ব্যাপারটা নিয়ে ভিকি জাহেদ কাজবাজ করে, তার মধ্যে থ্রিল থাকে, অন্যরকম জনরের একটা করে উপস্থিতি থাকে। এখানেও ট্রেলারের মধ্যে একটা লোকের চোখ দিয়ে রক্ত পড়ছে, একটা গাড়ি উল্টে আছে, সেটার তলা থেকে একটা লোক জ্যামিতির মতো বেরিয়ে আছে, ওটা ছেলে ছিল না মেয়ে ছিল, আমি পজ করে দেখলে হয়তো বুঝতে পারতাম। বা বিভিন্ন রকম ইন্টারেস্টিং শট, যেগুলোকে কাইন্ড অফ পুরো ট্রেলারটার গল্প যে একটা ডার্ক সাইকোলজিক্যাল একটা এফেক্ট ফেলবে, যেখানে মানুষের বিশ্বাস, ভরসা, তত্ত্বকথা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে ট্রেলারটা শুরুই হচ্ছে দুখানা প্রবাদ দিয়ে, ঠিক আছে। দুখানা প্রবাদ মানে উক্তি দিয়ে, মানে যেই উক্তিগুলো চলে মার্কেটে, ঠিক আছে। ফেসবুক থেকে একটা তো দেখলাম যে একটা ডায়লগ আমি দেখলাম যে একটা লোক বলছে যে আমি তোমার জন্য 1000 লোকের সাথে যুদ্ধ করতে পারি, বাট তোমাকে যে লোকটা চাইবে তার সাথে যুদ্ধ করতে পারি না। এই ধরনের ডায়লগগুলো আজকাল প্রচুর ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্টে দেখতে পাওয়া যায়, ওকে। এগুলো আবার রিয়েল লাইফেও এই কথাগুলো অনেকেই বলে টলে, চলতি উক্তির মতো আপনারা বলতে পারেন। তো সমস্ত কিছু মিলিয়ে একটা জটিল একটা কিছু আসছে, সেটা আমি বুঝতে পারছি। এবার সেটা কনসেপচুয়ালি খুব ভালো হতে পারে, ভিকি জায়েদের এক্সিকিউশনও মোটামুটি ভালো হয়, সিনেম্যাটোগ্রাফি,
লাইটের কাজ, ওকে, কালার কারেকশন মোটামুটি ভালো হয়। এবার এটা কতটা হাই কনসেপ্ট, আমার এই হাইয়ের মতো হাই কনসেপ্ট কিনা সেটা যখন আসবে তখন বুঝতে পারা যাবে। মোটামুটি একটা ইন্ট্রিগিং ট্রেলার। এবার ট্রেলারের না গল্পটা খুব একটা বেশি ক্লিয়ার নয়, ঠিক আছে। এখানে আবার একটা পাহাড়ের কথা আসছে, যেটা হচ্ছে কি আরারাত পাহাড়। সেই পাহাড়ে গেলে কি মানুষের প্রেম ভালোবাসা সব ঠিক হয়ে যায়? প্রেম ভালোবাসা টপিকটাই না খুবই খুবই গ্যাঞ্জাম মার্ক একটা টপিক, ঠিক আছে। খুবই খুবই অদ্ভুত একটা টপিক। আর এটা আবার খুব ইজি টপিকও, মানে প্রেম ভালোবাসা হচ্ছে কি পয়সার মতো। তোমার কাছে আছে, তোমার লাইফে একরকম, তুমি বড় লোক কি তুমি গরিব, তোমার কাছে নেই, তো তুমি হাজারটা তত্ত্ব কথা শুনছো, জানছো, অনেক কিছু ভাবছো। এবার দেখো ভাই, আবার আমার মতো কেউ চিল লোক থাকে যারা কোনোটা নিয়েই না ভাবারই চেষ্টা করে, তাদের কিছু যায় আসে না। আমি মনে করি আজকের দুনিয়াতে আপনি যতটা হার্টলেস হবেন, যতটা কুল্ড হবেন, যতটা বেশি ইনডিফারেন্ট হবেন, যতটা বেশি নন এক্সপ্রেসিভ হবেন, ততটাই বেশি ভালো। নোবডি শুড নো দ্যাট হোয়াট ইজ গোয়িং ইনসাইড অফ ইউর সেলফ। সেটা হলে পরে আপনি একদম সেফ। আপনাকে দেখে সবসময় মনে হবে এই তো সবসময় চিল, ওকে, সেটা হলে পরে সব থেকে ভালো। তো আরারাতি ট্রেলারটা আমি দেখলাম, এটাকে ব্রেকডাউন ফেকডাউন করা যায় কি না এসব আমার মাথায় এলো না। অনেকে দেখলাম যে টক্সিক লাভ স্টোরি করছিল। ভাই, সম্পর্কের মধ্যে যেই মুহূর্তে অবিশ্বাস চলে আসে না, তখনই যখন দুটো মানুষ হিংস্র হওয়া যখন আরম্ভ করে, দুজন দুজনকে ডাউটের চোখে দেখা যখন আরম্ভ যখন করে, তখন ইমোশনাল লেভেলে ভায়োলেন্স তো অলরেডি শুরু হয়ে গেছে। এবার সেটার রিপ্রেজেন্টেশন, যে তুমি বাজেভাবে তার সাথে কথা বলছো, নাকি রুড বিহেভ করছো, নাকি রুড বিহেভ করার দরকার নেই, তুমি জানো যে ওটাতে ওর অসুবিধা, তুমি ঠিক সেটাই করছো ইচ্ছা করে, প্রভোগ করছো কিনা। প্রেম যতটা সুন্দর, অপ্রেম ততটাই কুৎসিত। একটা মানসিক যুদ্ধ চলছে।